আজকে আমি আপনাদের সাথে একটি চাইনিজ প্লেটার শেয়ার করব। ফ্রাইড রাইস আমাদের সবারই অনেক পছন্দের একটি খাবার। সাধারণত রেস্টুরেন্টে গিয়ে খাবারটা বেশি খাওয়া হয়। বাসায় কীভাবে খুবই অল্প উপকরণে বাসায় থাকা উপাদান দিয়ে আমরা ফ্রাইড রাইস তৈরি করতে পারি, আমি আজকে আপনাদের সেই রেসিপিটাই দেখাবো। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রান্না করতে করতে আমার লাইফে ঘটে যাওয়া আজকে একটা ঘটনার কথা শেয়ার করব। আমি জানি না কার কেমন লাগবে, বাট মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, খুব ইচ্ছে করছে। আজকে সকালবেলা ঘুম ভাঙলো একটা ফোনে। আমার খালু হার্ট অ্যাটাক করেছেন, সে এখন আল্লাহর রহমতে ভালো আছেন, আউট অফ ডেঞ্জার। সারাদিন অনেক স্ট্রাগল গেছে, যেহেতু হার্ট অ্যাটাক করেছেন, খুব সিরিয়াস কন্ডিশন ছিল। আচ্ছা, রান্নাটা শুরু করি, দেন আবার বলতেছি। প্রথমে 3 কাপ পানি দিয়ে দিলাম। আমি ফ্রাইড ভেজিটেবলটা প্রথমে রান্না করব। এই ভেজিটেবলটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি 3 কাপ পানি, অল্প একটু তেল দিয়ে নেব। কোনো ধরনের লবণ ব্যবহার করব না, এতে করে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে এবং সবজির বেশি বয়েল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে 3 ধরনের ভেজিটেবল ইউজ করব। গাজরটা আমার অলরেডি ভাপ দিয়ে ফ্রোজেন করা আছে, কারণ এখন গাজরের সিজন না, তাই আমি যখন গাজরের সিজন থাকে ওগুলো এভাবে সংরক্ষণ করে রাখি। এখানে আমি 2টি ভেজিটেবল দিয়ে দিয়েছি, একটা হলো বরবটি, অন্যটা হলো পেঁপে। দুইটাই আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এটা আমি এখন সিদ্ধ করে নেব। এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, হাফ বয়েল হয়ে গেলে এটা পানি ছেঁকে নিতে হবে। যাই হোক, আবার আমি আমার আজকের সেই ঘটনায় ফিরে আসি। তো সারাদিনের স্ট্রেস শেষে আমি যখন বাসায় চলে আসব, কারণ ওখানে একজন লোক অ্যালাউ করবে, আমার হাজব্যান্ড এবং আমার খালামণি থাকবে। আমি বাসায় চলে আসব এবং কালকে যাব ইনশাল্লাহ। আসার সময় যখন আমি বের হলাম, দেখলাম আমার জুতাটা চুরি হয়ে গেছে। এখন বলতে পারেন জুতা চুরি কোনো ঘটনা না, হাসপাতালের সামনে থেকে জুতা চুরি হইতেই পারে। কেন হাসপাতালের সামনে থেকে কেন জুতা চুরি হবে? হাসপাতালে সারাদিন অসহায়ের মতো একটা মানুষ ঘুরে বেড়ায়, যার রিলেটিভ আপনজন অসুস্থ হয়, সেই শুধুমাত্র পেইনটা ফিল করতে পারে যে কতটা কষ্ট। সিসিউতে ভর্তি থাকা পেশেন্টের রুগীরা, আইসিইউতে ভর্তি থাকা পেশেন্টদের উপর থেকে যতটা স্ট্রেস যায়, তার থেকে অনেক বেশি গুণ স্ট্রেস যায় তার ফ্যামিলি মেম্বারদের উপর থেকে। তারপর যখন বের হয়ে দেখলাম জুতাটা চুরি হয়ে গেছে, আমাকে খালি পায়ে বাসায় ফিরতে হবে। কতটা হেল্পলেস, আর মনে হচ্ছিল এই পৃথিবী থেকে না মানবতা জিনিসটা উঠে গেছে। মানুষ কেন মসজিদ, মন্দির, হাসপাতালের সামনে যায় জুতা চুরি করতে? আর কোনো জায়গা নেই? মানুষের মধ্যে কি বিন্দুমাত্র মানুষত্ববোধটা নাই? আসলে মানুষত্ববোধটা হারায় গেছে, কিচ্ছু বলার নেই। খুব কষ্ট লাগতেছিল তখন, নিজেরে মানুষ বলে পরিচয় নিতে না লজ্জা লাগতেছিল। যাই হোক, আমার সবজিটা বয়েল হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। সবজিটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাইলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এবার চলে যাব আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। প্রথমে আমি নর্মাল সয়াবিন তেল ব্যবহার করছি। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, বাট কোলেস্টেরলের পেশেন্টদের জন্য বাটারটা একটু ক্ষতিকর, এজন্য আমি নর্মাল সয়াবিন তেলই ব্যবহার করছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিলাম। আমি ফ্রাইড রাইসে চিকেন দেই, এখানে আপনারা চিকেনটা স্কিপ করতে পারেন, এগ ফ্রাইড রাইসও করতে পারেন, বাট আমি এখানে চিকেন দিয়েই ফ্রাইড রাইসটা তৈরি করতেছি। এখানে আমি হালকা অল্প একটু, টোটাল 1 চামচ পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিলাম। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব।
নাড়ানো হয়ে গেলে যখন একটু হালকা কালার চলে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপ। ফ্রাইড রাইসে খুব বেশি একটা পেঁয়াজ কুচি লাগে না। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। আমি এখানে 4টার মতো কাঁচামরিচ নিয়েছি। ফ্রাইড রাইস অবশ্যই হাই হিটে ভাজতে হবে। চাইনিজ রান্নাগুলো সাধারণত হাই হিটে করতে হয়, এটা একটা টিপস মনে রাখতে পারেন। এবার আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনার ফ্রাইড রাইসের টেস্টটাকে অনেক ভালো করবে। এবার আমি দিয়ে দিলাম গাজর কুচি 1/2 কাপ পরিমাণ, বরবটি কুচি 1/2 কাপ পরিমাণ। এবার এগুলো আমি ভাজতে থাকবো। অবশ্যই রান্নাটা হাই হিটে করতে হবে, মনে রাখবেন, এবং অনবরত নাড়তে হবে কোনোভাবে যাতে পুড়ে না যায়। এবার আমি মটরশুঁটি দিয়ে নিলাম। মটরশুঁটিটা আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। এগুলো ফ্রোজেন করা ছিল যেহেতু। এবার দিলাম ডিমটা আমি আলাদা ভেজে নিয়েছি। আপনারা এভাবে ডিমটা আলাদাভাবে ভেজে নেবেন। এখানে আমি 3টা ডিম ইউজ করেছি। 2 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি আমি। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। ফ্রাইড রাইসের সবজিটা খুব বেশি ভাজতে হয় না, এতে কালার নষ্ট হয়ে যায়। এবার আমি অল্প অল্প রাইসগুলো দেব। রাইসের সাথে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। একবারে দিলে না মিশাতে প্রবলেম হবে, তাই মিক্সড করতে প্রবলেম হবে। আপনারা অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন, এতে করে সুবিধা হবে মিক্স করতে। ফ্রাইড রাইস রান্না করতে খুবই অল্প সময় লাগে। এবার আমি আপনাদের রাইসটা বয়েল করার প্রসেসটা বলে দিচ্ছি, সেটা আমি আপনাদের দেখাই নাই। রাইসটা আপনারা আগে সিদ্ধ করে নেবেন। আমি এখানে 2 পট চালের জন্য 4 কাপ পানি দিয়েছিলাম। তার মধ্যে আপনি সয়াবিন তেল দিয়ে চালটা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে একটা পাত্রে ঢেলে নেবেন। জালিতে ঢেলে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়ে দেবেন। এতে করে ফুল যতটুকু আপনার সিদ্ধ হওয়ার দরকার ততটুকু সিদ্ধ হয়ে যাবে। ফ্রাইড রাইসের চালটা অবশ্যই ঝরঝরে রাখতে হবে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সয়া সস। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা বয়েল করার ক্ষেত্রে অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। ফ্রাইড রাইসটা ঝরঝরা না হলে ফ্রাইড রাইস কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে আগের জন্য ফ্রাইড রাইসের চালটা বয়েল করে ফ্রিজে রেখে দিতে পারেন। চালটা হাফ সিদ্ধ হলেই উঠিয়ে একটা জালিতে ঢেলে ফ্যানের নিচে রেখে দেবেন, অথবা পানিটা ঝরে গেলে ফ্রিজে আগের দিন সংরক্ষণ করতে পারেন। আমি আবারও বলে দিলাম, আমি অল্প একটু পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দিলাম, এতে করে একটা অন্য ধরনের ফ্লেভার আসে। হাতের কাছে থাকলে দিবেন, না হলে নেই, সমস্যা নেই। আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তৈরি করব চাইনিজ ভেজিটেবল, যেটা আমি বয়েল করে রেখেছিলাম। কড়াইতে আমি অল্প পরিমাণে সয়াবিন তেলই ব্যবহার করছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে দেব, জাস্ট ফর যাতে আপনার চিকেনের কোনো স্মেল না থাকে, এজন্যই। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচ। অবশ্যই চাইনিজ রান্নায় গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এখানে কোনো রেড চিলি ব্যবহার করা হয় না। এজন্য একটু স্পাইসি করার জন্য বা টেস্টটা বাড়ানোর জন্য অবশ্যই আপনারা গোলমরিচটা ব্যবহার করবেন।
এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি কলি করে কেটে নিয়েছি, আপনারা এভাবেই কেটে নেবেন। একটা পেঁয়াজকে 4 পিস করে কেটে এভাবে ছাড়িয়ে নিলেই হয়। এবার আমি 4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। অল্প একটু ভাজা ভাজা হলে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার আগে যেরকম হয় মনে হবে যে পেঁয়াজের কালারটা এবার চেঞ্জ হয়ে যেতে পারে, তখনই আপনারা বয়েল করা সবজিগুলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার সবজির কালার একদমই চেঞ্জ হয় নাই। আমি যে গাজরটা ফ্রোজেন করে রেখেছিলাম ওটা আমি ভাপ দিয়ে ফ্রিজে রেখেছিলাম। কখনো যদি আপনাদের এই প্রসেসটা দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের দেখাবো, কোনো সমস্যা। চিকেন স্টক দিয়ে দিলাম। অবশ্যই এই রান্নাটায় চিকেন স্টক ব্যবহার করবেন, তাহলে চাইনিজ ভেজিটেবল পারফেক্ট টেস্টটা পাবেন। চিকেন স্টকটার তৈরি করার প্রসেসিং হলো একদমই সহজ। আপনারা 2-3 পিস হাড় সহ মাংস নিয়ে একটু বেশি পানিতে কিছুক্ষণ জাল করে নিলে চিকেন স্টক তৈরি হয়ে যায়। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দিলাম, এতে করে রান্নার টেস্টও অনেক ভালো আসে। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে নাড়িয়ে নেব। কিছুক্ষণ জাল করলে আমার ভেজিটেবলটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার চাইনিজ ভেজিটেবলের ঘন হয়ে এসেছে থিকনেসটা। অলরেডি আমার চাইনিজ ভেজিটেবল রেডি হয়ে গেল। এবার চিকেন ফ্রাই ম্যারিনেট করার রেসিপি অলরেডি আমি দিয়ে দিয়েছি। চিকেন ফ্রাইয়ের একটা রেসিপি আমি দিয়ে দিয়েছি। আজকে আমি KFC স্টাইলে চিকেন ফ্রাই করতেছি। আপনারা যদি কেউ এই রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাইতে পারেন। আর যদি আমার রেগুলার চিকেন ফ্রাই রেসিপিটা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে প্লাস ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। KFC স্টাইলে চিকেন ফ্রাই করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো সহ যদি কেউ ভিডিওটা দেখতে চান, রেসিপিটা দেখতে চান অবশ্যই আমায় কমেন্টস করতে পারেন। এখানে আমি আবার চিকেন ফ্রাইগুলো উল্টাই দিচ্ছি। KFC স্টাইলে চিকেন ফ্রাই করার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনার কোনো মতে হচ্ছে বাইরে যে কোটটা দেওয়া থাকে চিকেনের ওইটার কালার চেঞ্জ হবে না, ভিতরটা থাকবে জুসি। কিভাবে এগুলো মেনটেন করা যায় এটা আমি কোনো একটা রেসিপিতে আপনাদের ডিটেলসে দেখাই দেব। আমার চিকেন প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই সিদ্ধ হয়ে গেছে। আমার 20 মিনিটের মতো লাগছে। আসলে এই পুরো প্রসেসিংটায় মানে একটা চাইনিজ প্লেটার তৈরি করতে না খুব বেশি একটা টাইম লাগে না। যাই হোক আমার ফ্রাইড রাইস রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো হবে। 100% আমার রেসিপি যদি ফলো করেন 100% পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে আপনারা ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। এবং চাইনিজ ভেজিটেবল যেটা আমি দেখিয়েছি সেটা একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হবে। এবং চিকেন ফ্রাই রেসিপি অলরেডি একটা আমার ভিডিওতে রেগুলারটা দেওয়া আছে, এবং KFCটা যদি দেখতে চান অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার চিকেনটা ফ্রাই হয়েছে, বাট কালারটা একদম পারফেক্ট আছে। আমি একটু বেশি করছি এখানে ফ্রাই ইচ্ছে করেই, এর আগে উঠায় নিলেও কোনো সমস্যা হয় না, অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছিলো। বাই দ্য ওয়ে ভিডিওটার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।